আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য থাকছে 2025 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সব বাছাই করা ইংরেজি প্রশ্নের একটি ডাইজেস্টের আয়োজন। এখানে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপর ইংরেজি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রতিটা প্রশ্নেরই কিন্তু ব্যাখ্যা সহ উপস্থাপন আপনাদের সামনে করা হবে, যাতে আপনারা ভালোভাবে প্রশ্নগুলো আয়ত্ত করতে পারেন। এখানে তো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু 2025 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, তাহলে বুঝতেই পারছেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। পোর এর নাউন কি হবে? পোর এই শব্দটির নাউন হচ্ছে পভার্টি। এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে পোর হচ্ছে গরিব, যার অর্থ এর সাথে সাফিক্স টিওয়াই যুক্ত হয়েই কিন্তু পভার্টি শব্দটি এখানে নাউন হয়েছে। হোয়াট কাইন্ড অফ নাউন রিভার ইজ? রিভার দ্বারা কিন্তু সমগ্র নদীকে বোঝায়, অর্থাৎ সব নদীকেই রিভার দ্বারা সমাহিত করা হয়। এজন্য এটা হবে কমন নাউন। দিস ইজ দ্য গো অফ দ্য ডে, হেয়ার দ্য ওয়ার্ড গো ইজ। আমরা জানি যে আর্টিকেলের পর এখানে দি হচ্ছে একটি আর্টিকেল। এই আর্টিকেলের পরে আমরা জানি যে সাধারণত কিন্তু নাউন বসে, এজন্য গো হচ্ছে এখানে কি? তাহলে একটি নাউন। সঠিক উত্তর হবে এ নাউন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ? লাভ শব্দের অর্থ হাসি এবং এর যে নাউন ফর্ম এটা হবে লাফটার। দ্য ওয়ার্ড কোর মিনস। আমরা জানি যে গানের ক্ষেত্রে কিন্তু কোরাস শব্দটি ব্যবহার করা হয় যখন অনেকে দলবদ্ধভাবে গান গায়, তখনই কিন্তু এই কোরাস কথাটি আসে, যে অনেকে দলবদ্ধভাবে গান গাচ্ছে এবং সেই সুরটাকেই কোরাস বলা হয়। সেখান থেকে এখানে আসছে হচ্ছে কোর, অর্থাৎ এখানে কোর দ্বারা আসলে কী বোঝায়? বোঝানো হয় এ গ্রুপ অফ সিঙ্গার্সকে সাধারণত কোর বলে অভিহিত করা হয়। দ্য গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড এ। একদল সিংহকে একত্রে বলা হয় প্রাইড অফ লায়ন্স। হাউ মেনি টাইপস অফ পার্টস অফ স্পিচ আর দেয়ার? পার্টস অফ স্পিচ আমরা জানি সবাই, কমন প্রশ্ন, 8 প্রকার। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ বিউটিফুল? বিউটিফুল শব্দটির নাউন ফর্ম হবে বিউটি। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লং ইজ? লং এর নাউন ফর্ম হবে লেন্থ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? আগেই বলছি রিভার দ্বারা কিন্তু সমগ্র নদীকে বোঝায়, নির্দিষ্ট কোনো নদীর নাম বোঝায় না। আমরা জানি সাধারণ যেসব নাম, সেটা মানুষ হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এবং সাধারণ সব নামকে কমন নাউন বলে অভিহিত করা হয়, যে কারণে এটা হবে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? সেম কোশ্চেন, গার্লও কিন্তু কমন নাউন, কারণ গার্ল দ্বারা কিন্তু সমগ্র মেয়ে জাতিকে বোঝায়, যে কারণে এটি কমন নাউন। হুইচ ওয়ান ইজ কমন নাউন? এর মধ্যে কমন নাউন কোনটি? ব্যাংক হবে কমন নাউন। নির্দিষ্ট কোনো ব্যাংকের নাম কিন্তু এখানে বোঝায়নি, বোঝাইছে সমগ্র ব্যাংকে, যে কারণে এটা হবে কমন নাউন। আমার কোনো বন্ধু নেই বললেই চলে, এর সঠিক ইংরেজি কী হবে? এখানে মনোযোগ সহকারে একটু বুঝতে পারবেন, একটু দেখবেন যে বলা হয়েছে আমার কোনো বন্ধু নেই বললেই চলে, অর্থাৎ তার কিন্তু কিছু বন্ধু আছে, যে কারণে সঠিক ইংরেজির ক্ষেত্রে এখানে ফিউ আসবে, এবং ফিউ এর ক্ষেত্রে কিন্তু আগে এ হবে না। এখানে সঠিক আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। এখানে ফ্রেন্ডসের আগে ফ্রেন্ডসের পরে অবশ্যই এস দিতে হবে, এবং ফিউয়ের আগে কোনো আর্টিকেল হবে না। অন্যদিকে যে লিটিল ওয়ার্ডটি এখানে দেওয়া আছে, লিটিল কিন্তু সাধারণত ব্যক্তিবাচকের ক্ষেত্রে বসে না, এটা বস্তু বা পদার্থের ক্ষেত্রে বসে, যে কারণে এখানে লিটিল কিন্তু হবে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই হ্যাভ শূন্যস্থান ফ্রেন্ডস দেন ইউ। সেম টাইপেরই কোশ্চেন, এটা জাস্ট কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। কম্পারেটিভ ডিগ্রি এখানে করা হয়েছে, যেহেতু দ্যান রয়েছে, এখানে হবে ফিউয়ার। আই হ্যাভ ফিউয়ার ফ্রেন্ডস দ্যান ইউ। নাম্বার থেকে 2025 সালে আসা এ টু জেড সব প্রশ্ন, এভাবে আমরা ধরে ধরে ইংরেজি বিষয়ের উপর ধরে ধরে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আগেই আমরা 2-3টা ভিডিও দিব এই বিষয়ের উপর, যেখান থেকে আপনার এ টু জেড সব কিছু কিন্তু আপনারা আয়ত্ত করতে পারবেন। নাউন বলছি, এবার নাম্বার আপনাদের সামনে যেসব প্রশ্ন আসছে সেগুলো তুলে ধরব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড? এখানে প্লুরাল ফর্ম এর মধ্যে কোনটি? এইগুলো একটু মুখস্থ রাখবেন, এইগুলো কিন্তু একটু মুখস্থ না রাখলে হবে না যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। সঠিক উত্তর এখানে হবে ফেনোমিনা, যার অর্থ হচ্ছে, ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাপার বা ঘটনা, ইন্দ্রগ্রাহ্য, এটা হচ্ছে ফেনোমিনা, যেটা হচ্ছে প্লুরাল ফর্ম। হুইচ ওয়ান ইজ প্লুরাল অফ ডিকটাম? ডিকটাম এর যে প্লুরাল ফর্ম সেটা হবে ডিকটা।
দ্য প্লুরাল ফর্ম অফ ওয়াসিস, যার অর্থ হচ্ছে মরুদ্যান, এবং এর যে প্লুরাল ফর্ম সেটা হবে ওয়াসেস। আরও কিছু রয়েছে, ওয়াসিস, প্লুরাল ওয়াসেস, অ্যানালাইসিস যার প্লুরাল হবে অ্যানালাইসেস, ক্রাইসিস, ক্রাইসেস, ব্যাসিস, ব্যাসেস। একটু কিন্তু নোটটা যেগুলো একটু বক্সে আছে এগুলো খেয়াল রাখবেন, এখান থেকে আসতে পারে। হুইচ ওয়ান ইজ এ সিঙ্গুলার নাম্বার, এর মধ্যে সিঙ্গুলার নাম্বার কোনটি? সেম কোশ্চেন, একটু আগেই বলছি সিঙ্গুলার নাম্বার ফেনোমিনন, এটি হচ্ছে এখানে সিঙ্গুলার নাম্বার। এরপর রয়েছে বক্সে যেগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই একটু দেখে রাখবেন। আগেই বলছি যে বক্সের থেকেও কিন্তু প্রশ্ন এখানে আসতে পারে। সরি, একটু যান্ত্রিক ত্রুটির জন্য। এখানে সঠিক উত্তর তাহলে ফেনোমিনন। এরপর আসবো হুইচ ওয়ান হ্যাজ দ্য, একটু এখানে রয়েছে হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম সব ক্ষেত্রেই ব্যবহৃত হয় একটা শব্দ, এর মধ্যে সেটা হচ্ছে ডাইস। আমরা জানি ডাইস দ্বারা কিন্তু এখানে ওইটাই বোঝাচ্ছে যেটা দ্বারা আসলে শ্বাস আমরা বলি না, যে কোনো কিছু তৈরি করার যে শ্বাস বা যার উপর কোনো প্রলেপ দিয়ে তৈরি করা হয়, এ জাতীয় সব কিছুই আসলে ডাইস। হ্যাঁ, এটার কিন্তু আপনার সিঙ্গুলার প্লুরাল দুইটাই কিন্তু সেম থাকে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। আইডেন্টিফাইড দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয় ক্যানন, যার অর্থ হচ্ছে কামান। এটার সিঙ্গুলারও যা প্লুরালও কিন্তু সেম। হুইচ অফ দ্য নাউন হ্যাজ নো সিঙ্গুলার ফর্ম, কোনো সিঙ্গুলার ফর্ম নেই এর মধ্যে এমন নাউন। এখানে আসলে কি প্রশ্নটি একটু অন্যরকম করা হয়েছে, এটা অপশন অনুযায়ী এখানে এমন হবে না, হবে যে কোনটার কোনো প্লুরাল নেই। এখানে মিজেলস যে ওয়ার্ডটি আছে এটা হচ্ছে একটা রোগের নাম, এটার কিন্তু কোনো দেখতে এটা প্লুরাল হলো আদৌ কিন্তু এটা সিঙ্গুলার এবং এর কোনো প্লুরাল হয় না। প্রশ্নে একটু সংশোধন করতে হবে, এখানে হবে হুইচ অফ দ্য নাউন হ্যাজ নো প্লুরাল ফর্ম। সঠিক উত্তর হবে এখানে মিজেলস। কয়েকটি রোগের নাম আরও কিন্তু এখানে দেওয়া আছে, যেমন মিজেলস, মামস, তারপরে আছে রিকেটস, এগুলো প্রভৃতি হচ্ছে রোগের নাম এবং এগুলো দেখতে প্লুরাল হলো, এগুলো কিন্তু আসলে সিঙ্গুলার। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, এখানে সঠিক যে কারেক্ট বাক্য সেটা হচ্ছে, দেখুন ফার্নিচার, ইনফরমেশন, তারপরে সিনারি, এগুলার কিন্তু কোনো প্লুরাল হয় না, অর্থাৎ শেষে যে এজগুলো দেওয়া আছে এই এজগুলো কিন্তু হবে না। মনোযোগ সহকারে তিনটা ওয়ার্ড কিন্তু দেখে রাখেন, এগুলার সবসময় সিঙ্গুলার, এর কোনো প্লুরাল কিন্তু করা যায় না। একমাত্র ব্যতিক্রম হচ্ছে এখানে প্রসিডস, যে কারণে এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন কারেক্ট প্লুরাল ফর্ম, সঠিক প্লুরাল ফর্ম এখানে আছে ইরাটা, এর যে সিঙ্গুলার ফর্ম সেটা হবে ইরাটাম, ইরাটাম থেকে আসছে ইরাটা। হুইচ ওয়ান ইজ প্লুরাল ইজ ডিকটাম, ডিকটাম এর যে প্লুরাল ফর্ম সেটা হবে, আগেই বলছি এটা হবে ডিকটা। ডেটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হুইচ ওয়ান, ডাটা এটার যে প্লুরাল ফর্ম সেটা হবে ডেটাম। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা ইজ, ডাটার সিঙ্গুলার ফর্ম হবে ডেটম। এখানে আমার একটু বলতে ভুল হয়েছে, এখানে ডেটাম হচ্ছে সিঙ্গুলার, ডাটা কিন্তু ডেটাম হচ্ছে প্লুরাল, ডেটা কিন্তু সরি বারবার ভুলে বলতেছি, এটা ডেটাম হচ্ছে আপনার, ডেটাম হচ্ছে সিঙ্গুলার, ডেটামের প্লুরাল হচ্ছে ডাটা, একটু মিস্টেক হয়েছে এখানে। অন্যদিকে 12 নম্বরে কিন্তু সেম কোশ্চেন আছে, সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, ডাটা হচ্ছে প্লুরাল, এর যে সিঙ্গুলার ফর্ম সেটা হবে ডেটাম। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা সেম কোশ্চেন আবারও আসছে, বুঝতেই পারছেন এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেম কোশ্চেন ডেটাম। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, এর মধ্যে সিঙ্গুলার হবে হিপোথিসিস, যেটা দেখতে প্লুরালের মতো হলো আদৌ এটা কিন্তু সিঙ্গুলার। অন্যদিকে এজেন্ডা, যার এজেন্ডা হচ্ছে প্লুরাল, এটার সিঙ্গুলার হবে এজেন্ডাম। মিডিয়া, মিডিয়াম, সিলেবাস, সিলেবি, হ্যাঁ এগুলো একটু মনোযোগ সহকারে কিন্তু মুখস্থ রাখবেন এগুলা। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, এর মধ্যে সিঙ্গুলার হবে সেম কোশ্চেন হাইপোথেসিস। হুইচ ওয়ান ইজ প্লুরাল, প্লুরাল হবে ডায়াগনোসিস, ডায়াগনোসিস যেটা হচ্ছে এখানে প্লুরাল, বাকি যেগুলো আছে সবগুলোই আসলে সিঙ্গুলার। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস, মাউসের প্লুরাল ফর্ম এখানে হবে মাইস।
হুইচ ওয়ার্ড ইজ প্লুরাল এখানে ক্রাইটেরিয়া। চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ ক্রাইটেরিয়ন আসছে ক্রাইটেরিয়া থেকে, যে কোনো সঠিক উত্তর হবে ক্রাইটেরিয়া। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ ইজ ইন প্লুরাল ফর্ম সিলেবি, আমি আগেই বলছি সিলেবাস থেকে আসছে সিলেবি, যে কারণে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ ইজ ইন প্লুরাল ফর্মে আছে এখানে সিলেবি, অন্যদিকে সিঙ্গুলার হচ্ছে সিলেবাস। এরপরে আসবো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড, এখানে সঠিক প্লুরাল ফর্ম। দেখুন এই ফেনোমিনন যে ওয়ার্ডটি এটি কিন্তু অনেক পরীক্ষা আসছে কিন্তু, তাই একটু কিন্তু মনে রাখবেন এই ওয়ার্ডটি ফেনোমিনন এখানে সঠিক উত্তর। জেন্ডার থেকে আসা প্রশ্ন, হুইচ ওয়ান ইজ ফ্যামিনিন জেন্ডার, এর মধ্যে ফ্যামিনিন জেন্ডার কোনটা হবে? স্পিনস্টার, যেটা দ্বারা বোঝানো হয় অবিবাহিত নারীকে, সঠিক উত্তর হবে ডি। হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার, এর মধ্যে কমন জেন্ডার কোনটি? কমন জেন্ডার হবে বেবি, যেটা দ্বারা কিন্তু ছেলে বেবি না মেয়ে বেবি কোনোটিই বোঝাচ্ছে না, উভয়কেই বোঝাচ্ছে, যে কোনো এটা হবে কমন জেন্ডার। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড স্পাউসও সেম কথা, স্পাউস দ্বারা কিন্তু আসলে নারী পুরুষ উভয়কেই বোঝায়, যে কারণে সঠিক উত্তর হবে এটাও কমন জেন্ডার। সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নোট কিন্তু এখানে দেওয়া আছে বক্সের মধ্যে, অবশ্যই এইগুলো একটু দেখে যাবেন, এগুলো কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটু দেখে যাবেন, এগুলো এক নজরে দেখলেই হয়ে যাবে। হুইচ ওয়ান ইজ দ্য মাস্কুলাইন জেন্ডার, এখানে মাস্কুলাইন জেন্ডার হচ্ছে বুল, যেটা দ্বারা ষাঁড়কে বোঝায়, অন্যদিকে হেন দ্বারা মুরগি ফ্যামিনিন জেন্ডার, বি মৌমাছি স্ত্রী মৌমাছিকে বোঝায়, কাউ গাভীকে বোঝায়, যেটা হচ্ছে ফ্যামিনিন জেন্ডার। হুইচ ইজ দ্য ফ্যামিনিন জেন্ডার, এর মধ্যে ফ্যামিনিন জেন্ডার কোনটা? এক্সিকিউটিরিক্স, যার অর্থ হচ্ছে নারী নির্বাহক বা উইল সম্পাদনকারী, এবং এটাই হচ্ছে আপনার ফ্যামিনিন জেন্ডার। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সিবলিং দ্বারা ভাই বোনকে বোঝায়, যে কারণে এটা হবে কমন জেন্ডার। হুইচ জেন্ডার ইজ দ্য নাউন নেইবার দ্বারা প্রতিবেশীকে বোঝায়, এটা ছেলে মেয়ে যে কোনো কিছু হতে পারে, যে কারণে কমন জেন্ডার। হুইচ ইজ দ্য ফ্যামিনিন জেন্ডার, এর মধ্যে কোনটা হবে? সঠিক হবে এক্সিকিউটিরিক্স, একটু আগেই কিন্তু এটা বলছি যে এটা হচ্ছে ফ্যামিনিন জেন্ডার। হুইচ ওয়ান ইজ ফ্যামিনিন জেন্ডার, এর মধ্যে ফ্যামিনিন জেন্ডার স্পিনস্টার, এটাও কিন্তু রিপিট হওয়া প্রশ্ন। অপোজিট জেন্ডার অফ লেডি লর্ড থেকে আসছে লেডি। মাস্কুলাইন জেন্ডার অফ ব্রাইডের মাস্কুলাইন জেন্ডার হবে ব্রাইডাল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ফ্যামিনিন জেন্ডার, এর মধ্যে ফ্যামিনিন বা জেন্ডার বা স্ত্রীবাচক শব্দ যেটা হবে হেন মানে মুরগি, এবং এটা হবে ফ্যামিনিন জেন্ডার। অন্যদিকে বুক টেবিল এটা কিন্তু নিউট্রাল জেন্ডার, এবং চেয়ারম্যান শব্দটি দ্বারা কিন্তু সাধারণত এখানে বলা হয়েছে যে চেয়ারম্যান শব্দটি দ্বারা পুরুষকে বোঝায়, অন্যদিকে চেয়ারপারসন সে কিন্তু পুরুষ মহিলা উভয় হতে পারে, মনে রাখবেন চেয়ারম্যান এটা কিন্তু আপনার অনলি পুরুষকে বোঝায়, অন্যদিকে চেয়ারপারসন যেটা দ্বারা কিন্তু পুরুষ মহিলা উভয়কে বোঝায়। হুইচ ওয়ান ইজ ইন ফ্যামিনাইন ফর্ম, এখানে ফ্যামিনাইন ফর্মে আছে বি, আগেই বলছি বি দ্বারা সাধারণত স্ত্রী মৌমাছিকে বোঝায়, যে কারণে এটা হবে এখানে সঠিক। প্রোনাউন থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রোনাউনে কিন্তু প্রশ্ন আসে এবং মনোযোগ সহকারে এটা কিন্তু বুঝতে হবে। ইট ইজ নট শূন্যস্থান রয়েছে হু আর টু ব্লেম, এখানে প্রোনাউন হিসেবে বসবে উই। ইট ইজ নট, এখানে উই কেন বসবে একটু মনোযোগ সহকারে দেখবেন যে হু আর টু ব্লেম, অর্থাৎ আর এর সাথে যাই এমন একটি সাবজেক্টিভ ফর্ম কিন্তু আমাদের এই শূন্যস্থানে আনতে হবে, এবং সেখানে সেই অনুযায়ী সঠিক উত্তর হবে উই। ব্লেসড আর দে হু মেইনটেইন জাস্টিস, হেয়ার
হু ইজ এ অথবা অ্যান। এখানে হু কি, এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু জানি যে দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। দেখুন ব্লেসড আর দে এইটা একটা ক্লজ, অন্যদিকে মেইনটেইন জাস্টিস এই যে দুইটা ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করছে হচ্ছে হু, যে কারণে এটা হবে রিলেটিভ প্রোনাউন। এটা প্রোনাউন হিসেবে কাজ করছে এবং এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দ্য টিচার্স শূন্যস্থান স্টুডেন্ট ইভ্যালুয়েশনস ওয়ার দ্য হাইয়েস্ট ওন অ্যান্ড অ্যাওয়ার্ড। এখানে সঠিক উত্তর যেটা হবে হুস আপনাকে বসাতে হবে। টিচার্স এখানে কিন্তু অনেকজন, এবং যেহেতু ব্যক্তিবাচক নাউন সেক্ষেত্রে যেহেতু অনেকজন টিচার এবং ব্যক্তিবাচক নাউন সেক্ষেত্রে আপনাকে হু আনা এখানে যাবে না, আর হুমের তো কোনো প্রশ্নই আসে না, হুইসও বসবে না। বস্তুবাচকের ক্ষেত্রে হুইস, অবশ্যই এখানে আপনাকে হুস বসাতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ এ মিসপ্লেসড মডিফায়ার। মিসপ্লেসড মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ার নিয়ে যে কোশ্চেনটি আসছে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার, শি অলমোস্ট ড্রপ হার কিডস টু গো টু স্কুল এভরিডে। টেল মি শূন্যস্থান দ্যাট, শূন্যস্থানে কী বসাবো? শূন্যস্থান বসাবো টেল মি হু টোল্ড ইউ দ্যাট। একই রকম কোশ্চেন, এখানে ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়েছে যে পার্সন প্লাস হু ভার্ব প্লাস অবজেক্ট। এখানে টেল মির পরে মি এখানে যেটা রয়েছে একজনকে বোঝাচ্ছে এবং ব্যক্তিবাচক, যে কারণে এখানে অবশ্যই আপনাকে আনতে হবে হু। হুইচ অন অফ দ্য ফলোয়িংস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক বাক্য হোয়াই ডিড দে গো দেয়ার ইয়েস্টারডে। একটু খেয়াল রাখবেন যেহেতু ইয়েস্টারডে রয়েছে এটা কিন্তু পাস্ট টেন্স, এবং পাস্ট টেন্সের যে রুল, পাস্ট ইনডিফিনিট টেন্সের রুল, সেই রুল অনুযায়ী ডিড এখানে আসছে এবং মূল ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসে, যে কারণে এটা কিন্তু এখানে সঠিক। আই মিট এ পারসন শূন্যস্থান আই নেভার শ আর্লিয়ার। সঠিক উত্তর হবে হুম আই নেভার শ আর্লিয়ার। মাই ফ্রেন্ড অ্যান্ড শূন্যস্থান স্টাডি টুগেদার ডুইরিং হলিডেজ। এখানে মাই ফ্রেন্ড অ্যান্ড আই ব্যবহার করতে হবে, এখানে অন্য কোনো কিছু আনা যাবে না, শুধুমাত্র আই হবে। এখানে আরেকটু বিষয় একটু বলে রাখি, যেহেতু অন্য একজনের সাথে নিজের তুলনা করা হচ্ছে এখানে অন্য কোনো কিছু আনা যাবে না, রিফ্লেক্সিভ কোনো কিছুই হবে না, যেমন মাইসেলফ বা শুধু মাইসেলফ, অন্য কিছুই হবে না, জাস্ট শুধুমাত্র আপনি এখানে আই ব্যবহার করবেন। কারণ কি, অন্য একজনের সাথে আপনাকে তুলনা করা হচ্ছে বা আপনার একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে, অন্য কিছুই নয়, জাস্ট সাবজেক্টিভ ফর্ম। আরও ভালো করে বোঝার জন্য ব্যাখ্যাগুলো একটু খেয়াল করবেন। সবসময় তো আসলে এত শর্ট ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়, ব্যাখ্যাতে কিন্তু এ টু জেড লেখা রয়েছে, একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। ইফ এনিবডি ওয়ান্টস টু টক টু মি টেল শূন্যস্থান রয়েছে টু কল ব্যাক লেটার। সঠিক উত্তর এখানে যেটা হবে দেম, টেল দেম টু কল ব্যাক লেটার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেমোস্ট্রাকটিভ প্রোনাউন। এখানে ডেমোস্ট্রাকটিভ প্রোনাউন বলতে আমরা জানি যে দোস, দিস এ জাতীয় ওয়ার্ডই কিন্তু সাধারণত ডেমোস্ট্রাকটিভ। দ্যাট সঠিক উত্তর হবে ক নাম্বার। হু, হুইচ, হোয়াট, আর এগুলা আমরা জানি যে একটু আগেই বলছি রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ দুইটা ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করবে এমন প্রোনাউন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু, হুইচ, হোয়াট, আর এটাও রিলেটিভ প্রোনাউন। সেম কোশ্চেন। ইট ইজ নট শূন্যস্থান হু আর টু ব্লেম। একটু আগেই কিন্তু এই যেহেতু একটা কোশ্চেন আমি সলভ করে দেখিয়েছি, এখানে দেখুন রিলেটিভ প্রোনাউন যে হু আছে, হু এর পরে কিন্তু আর আছে, এজন্য এই আরকে মডিফাই করে এমন একটি প্রোনাউন আপনাকে এখানে বসাতে হবে, যে কোনো সঠিক উত্তর হবে উই। এবং এ জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, যেটা ওইটাই বসাতে হবে, অন্য কোনো কিছু এখানে বসানো কিন্তু যাবে না। দেখুন সেম কোশ্চেন আরেকটা রয়েছে, ইট ইজ আই হু, এখানে অ্যাম টু বিলং হবে, কারণ কি আই যেটা আছে এই আয়ের সাথে যাই হচ্ছে অ্যাম, এখানে অ্যাম কই গ নাম্বারে রয়েছে অ্যাম, যে কারণে এখানে সঠিক উত্তর হবে ইট ইজ আই হু অ্যাম টু বিলেম। আয়ের সাথেই সম্পর্ক কিন্তু এই অ্যামের। ব্লেসড আর দে হু মেইনটেইন জাস্টিস। হেয়ার হু ইজ এ রিলেটিভ প্রোনাউন। নজরুল শূন্যস্থান রয়েছে ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো সলিডার। সঠিক উত্তর হবে হু, এটাও রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে হু ব্যবহার করতে হবে।
দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স শিলা ওয়ার্কস ফর এ কোম্পানি দ্যাট মেক্স ফার্নিচার, সেম কোশ্চেন। দ্যাট এখানে কিন্তু দুইটা ক্লজের মাঝখানে বসছে, অবশ্যই এটা হবে রিলেটিভ প্রোনাউন। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স শিলা ওয়ার্কস ফর এ কোম্পানি দ্যাট, সেম কোশ্চেন, তাহলে এটা হবে রিলেটিভ প্রোনাউন। শাহিনা শোয়েড শূন্যস্থান হার ফটোগ্রাফি, সঠিক উত্তর হবে শোয়েড মি, শাহিনা শোয়েড মি হার ফটোগ্রাফি। ভার্ব থেকে 2025 সালে আসা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন, এভাবে আমরা প্রত্যেকটা বিষয় ধরে ধরে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, যা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ভার্ব অফ দ্য মাস্টার, মাস্টারের ভার্ব হবে সেম টু সেম মাস্টার। হুইচ পার্ট অফ স্পিচ ইজ বুক, এখানে বুক কিন্তু দেখুন একই সাথে নাউন আবার একই সঙ্গে কিন্তু ভার্ব হিসেবে কাজ করে, কারণ আমরা যখন বলি বুকিং করা বা কোনো কিছু করা আসছে না, যে টিকিট কাটাটাই, এমন ক্ষেত্রে কিন্তু আমরা বুক কিন্তু ব্যবহার করে থাকি। আবার বইয়ের নামও কিন্তু বুক, অর্থাৎ একই সাথে নাউন একই সাথে ভার্ব বুক। দ্য ভার্ব ফর্ম অফ নেসেসিটি ইজ, নেসেসিটি এর ভার্ব ফর্ম হবে নেসেসিয়েট। আইডেন্টিফাই দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অফ দ্য নাউন অরিজিন, অরিজিনের ভার্ব ফর্ম যেটা হবে এটা হবে অরিজিনেট। এখানে বলছে ইহানা স্লিপস অনলি ফর 4 hours এ নাইট, ইন দি সেন্টেন্স দ্য ভার্ব স্লিপস ইজ, স্লিপস এখানে ইনট্রানজিটিভ। গুরুত্বপূর্ণ ট্রানজিটিভের ক্ষেত্রে মনে রাখবেন যে স্লিপস এখানে ব্যবহার করা হয়েছে, এই স্লিপসের পরে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে মনে রাখবেন যে আপনি যদি ইড ব্যবহার করে সঠিক অপশন পান, যেমন তাহলে সেটা হবে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইহানা স্লিপস ইট, এটা কি আসে, মানে কি আসে না, ইহানা স্লিপস ইট এটা কেমন একটা হয় না, কিন্তু যদি বলি ইহানা স্লিপস হেয়ার, ইহানা এখানে ঘুমায়, অর্থাৎ হেয়ার দিয়ে যদি রিপ্লেস করে অর্থ আসে তাহলে সেটা হবে ইনট্রানজিটিভ, এবং ইট দিয়ে রিপ্লেস করে ভার্বের পর ইট বসাবেন, ইট দিয়ে রিপ্লেস করে যদি অর্থ আসে সেটা হবে ট্রানজিটিভ। একটা গুরুত্বপূর্ণ শর্টকাট বলে দিলাম, একটু মনে রাখবেন। উই মিট মিধা ক্রাইং এ বাঙ্কেট অফ রেড রোজ, হেয়ার ক্রাইং ইজ এ পার্টিসিপেল। পার্টিসিপেল নিয়েও একটু আলোচনা করব, যেমন এখানে একটু মনে রাখবেন যে মিধা ক্রাইং, আমাদের মেইনলি যে সমস্যাটা আসলে লাগে জিরান্ড এবং পার্টিসিপেল নিয়ে, সহজ একটা বিষয়। এখন আমরা এখানে এইভাবে ট্রান্সলেট করব, ট্রান্সলেট নয় এইভাবে আসলে কনভার্ট করব যে মিধা ক্রাইং এটা জিরান্ড নাকি পার্টিসিপেল, মিধা ইজ ক্রাইং, যদি এমন করে অর্থ আসে তাহলে এটা হবে পার্টিসিপেল। অন্যদিকে আরেকটি হচ্ছে ফর দিয়ে ট্রান্সফার করতে হবে, মিধা ফর ক্রাইং অর্থ কি আসে, ভালো কিন্তু অর্থ আসে না। যদি ফর দিয়ে কনভার্ট করে অর্থ আসে তাহলে সেটা হবে জিরান্ড, এবং ইজ দিয়ে কনভার্ট করে যদি অর্থ আসে সেটা হবে পার্টিসিপেল। একটু মনোযোগ সহকারে বুঝলে কিন্তু হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে। এই নিয়ে আসলে আমাদের ভিডিও রয়েছে, আসলে আপনি যদি একটু আমাদের চ্যানেলে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে জিরান্ড এবং পার্টিসিপেলের যে পার্থক্য সেটা নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে আমাদের ভিডিওতে, একটু দেখে নেবেন। হি স্টার্টেড টিচিং হ্যামলেট, হেয়ার টিচিং, সেম কোশ্চেন, হি স্টার্টেড টিচিং হ্যামলেট, তাহলে কি হ্যামলেট ইজ টিচিং এটা দিয়ে কি অর্থ আসে, নাকি এ হ্যামলেট ফর টিচিং সেটা দিয়ে অর্থ আসে, আমাদের এটা একটু দেখতে হবে। দেখা যাচ্ছে যে হ্যামলেট ইজ টিচিং, হ্যামলেট নিজেই শেখায়, এটা কি হয় না। হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের, উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটকের নাম, সেখানে হ্যামলেট ইজ টিচিং এমন কিন্তু আসে না, আসে হ্যামলেট ফর টিচিং, যেটা দিয়ে কিন্তু এক্স্যাক্টলি অর্থ আসে, যে কারণে এটা হচ্ছে আপনার জিরান্ড। শূন্যস্থান আদার্স ইজ গ্রেট ডিড, গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে ইনফিনিটিভের একটা রুল। আমরা জানি যে প্রিপোজিশন প্লাস ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, প্রিপোজিশনের পরে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্মই হয় এবং সেটা হয়ে যায় ইনফিনিটিভ, সে অনুযায়ী এখানে সঠিক উত্তর হবে টু হেল্প আদার্স ইজ এ গ্রেট ডিড, এবং এটা কিন্তু একটা নাউন, একই সঙ্গে এটা কিন্তু একটা নাউন। এরপরে আসবো সামওয়ান সিনসড লাউডলি অ্যাট দ্য ব্যাক অফ দ্য হল, হেয়ার দিস সেন্টেন্স
দ্য ভার্ব সিন্সড ইজ, এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ইনট্রানজিটিভের ক্ষেত্রে যে কথা বলেছিলাম যে সামওয়ান সিন্সড ইট, এটা কিন্তু আসে না, এটা অর্থ আসবে সামওয়ান সিন্সড হেয়ার। তাহলে হেয়ার দিয়ে যেহেতু অর্থ আসতেছে এখানে সেটা সঠিক উত্তর হবে ইনট্রানজিটিভ। এখানে সিন্সড দ্বারা আসলে হাঁচি দেওয়া এমন বোঝায়। তাহলে সামওয়ান সিন্সড ইট, কেউ ইহা হাসি দিল, অর্থ কি আসে না। যদি বলি সামওয়ান সিন্সড হেয়ার, কেউ এখানে হাসি দিল, অর্থ কিন্তু প্রপারলি আসতেছে, যে কারণে এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ। দে টকড অ্যাবাউট গোয়িং অন ভ্যাকেশন, হেয়ার গোয়িং একই কথা, গোয়িং অন ভ্যাকেশন, এ ভ্যাকেশন ইজ গোয়িং নাকি এ ভ্যাকেশন ফর গোয়িং, এখানে ফর দিয়ে অর্থ আসে। আমি আগেই বলছি যদি ফর দিয়ে অর্থ আসে কনভার্ট করে তাহলে সেটা হয়ে যাবে কি জিরান্ড। এভাবে কয়েকটি ধরে ধরে একটু ব্যাখ্যা করে একটু বুঝতে থাকেন, ব্যাখ্যাগুলো একটু বুঝতে থাকেন, তাহলে কিন্তু জিরান্ড পার্টিসিপল আশা করি ক্লিয়ার হয়ে যাবে। অন্যদিকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ যেটা আছে ওটাও কিন্তু ক্লিয়ার করে দিব। হুইচ ওয়ান ইজ ইউজড বোথ অ্যাজ অক্সিলারি হেল্প অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব উভয়ভাবেই যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যাম। নো ম্যান ক্যান লিভ অ্যালোন, এখানে মডাল ভার্বের পরে সব সময় মনে রাখবেন যে মডাল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে, যে কোনো সঠিক উত্তর লিভ। আই শ এ বয় শূন্যস্থান ইন দ্য পুল, একই কোশ্চেন এখানে আই শ এ বয়, সঠিক উত্তর হবে সুইমিং, এ শ এ বয় সুইমিং ইন দ্য পুল, এ পুল ইজ সুইমিং। আবার যদি জেরান্ড পার্টিসিপলের কথা বলি এখানে আসি, তাহলে দেখুন সুইমিং ইন দ্য পুল, এ বয় সুইমিং, তাহলে এ বয় ইজ সুইমিং নাকি এ বয় ফর সুইমিং, আমরা কিন্তু ইজ সুইমিং দিয়ে এখানে অর্থ পাই, সেহেতু কী হবে এটা হবে পার্টিসিপল। যদি ফর দিয়ে অর্থ পাই সেটা কী হয়ে যাবে জিরান্ড। জিরান্ড ইজ রিলেটেড টু, জিরান্ড কার সাথে সম্পর্ক, জিরান্ডের সম্পর্ক হচ্ছে এখানে একটু কনফিউজ, এখানে কিন্তু প্রশ্নটা এক হিসেবে কিন্তু ভুল আছে। এখানে দেখুন জিরান্ড কিন্তু আমরা সবাই জানি যে নাউনের কাজ করে, তারপরে এখানে ব্যাখ্যা দিচ্ছে যে জিরান্ড বাক্যে নাউনের কাজ করে কিন্তু তার রূপগত উৎস ভার্ব, তাই এটি ভার্ব রিলেটেড। সঠিক উত্তর আসলে এখানে নেই, এক্স্যাক্টলি আসলে জিরান্ড নাউনের কাজ করে, কিন্তু যেহেতু নাউন এখানে নেই তাহলে অপশন হিসেবে আসলে কি দিবেন, এটা আসলে মাঝে মধ্যে এমন কোশ্চেন আসে কনফিউশন, সেই হিসেবে এখানে আসলে ভার্ব দাগিয়ে দিছে, এটা আসলে অন্যরকম একটা কোশ্চেন কনফিউশন। হি স্পেন্ট দ্য আফটারনুন ইজ প্লেয়িং কার্ডস, এখানে হেয়ার প্লেয়িং ইজ একই কোশ্চেন জিরান্ড নাকি পার্টিসিপল। তাহলে দেখুন সেম কোশ্চেন আবার বলবো যে কার্ডস ফর প্লেয়িং নাকি কার্ড ইজ প্লেয়িং, কার্ড নিজে কিন্তু খেলে না, তাহলে বলতো কি যে কার্ড ইজ প্লেয়িং, কার্ড নিজে কি খেলে, কার্ড নিজে খেলে না, কার্ড অন্যরা খেলে, অর্থাৎ কার্ডস ফর প্লেয়িং। সঠিক উত্তর কী হবে জিরান্ড, যেহেতু ফর দিয়ে কনভার্ট করা গেছে এটা অবশ্যই হবে জিরান্ড। ইফ ইউ আর সাফারিং ফ্রম ফেভার হেয়ার ইউ শূন্যস্থান রয়েছে এ ডক্টর, এখানে আপনার আনতে হবে হ্যাড বেটার কনসাল্ট, এটা জাস্ট ওয়ার্ডের যে অর্থ সেই অর্থ অনুযায়ী এখানে আপনাকে কিন্তু হ্যাড বেটার বসাতে হবে। শাইনা শোয়েড শূন্যস্থান হার ফটোগ্রাফি, সঠিক উত্তর যেটা হবে শাইনা শোয়েড মি, অবজেক্ট হিসেবে অবজেক্টিভ ফর্ম আপনাকে এখানে বসাতে হবে, শাইনা শোয়েড মি হার ফটোগ্রাফি। চুজ দ্য কারেক্ট ভার্ব দ্য ফ্লাওয়ার্স শূন্যস্থান এভরি মর্নিং বাই দ্য গার্ডেন্স, সঠিক উত্তর হবে খ নাম্বার আর ওয়াটার্ড, দ্য ফ্লাওয়ার্স আর ওয়াটার্ড, এখানে ওয়াটার্ড কিন্তু ভার্ব হিসেবে, ওয়াটারও কিন্তু ভার্ব হতে পারে, হ্যাঁ এখানে কিন্তু সেই ভার্ব হিসেবেই কিন্তু ওয়াটার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আর ওয়াটার্ড ইন এভরি মর্নিং বাই গার্ডেন্স, এভরি মর্নিং থাকার জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফ্লাওয়ার্স হচ্ছে প্লুরাল, যে কারণে এখানে আর আসছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে দিয়ে যাব ইংরেজি বিষয়ের উপর, এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 2 থেকে 3টা ভিডিও করব, খুব বেশি ভিডিও করব না, দুইটাই হবে না, 3 থেকে 4টা ভিডিও করব, এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্কই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন। আশা করি যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনি হুবহু কমন পাবেন আমাদের এই প্রশ্নগুলো থেকে। ধন্যবাদ সবাইকে।